তিনটে বড় বিনিয়োগের সম্ভাবনা আজকে রাজ্যে খুলে গেল। একটা 1,00,000 কোটি টাকার রেলের প্রকল্প, আরেকটা লারসেন অ্যান্ড টুব্রো, এবং আরেকটি হচ্ছে গুজরাটের আমুল ডেয়ারি। এই তিনটে সংস্থার সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কথা হয়েছে, এবং সেই দিগন্ত উন্মোচিত হয়েছে বাংলায় বিনিয়োগের জন্য। এই জুন বাংলায় শিল্পায়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, জানেন। আজই 1,00,000 কোটি টাকার রেলের বিভিন্ন প্রকল্পে ছাড়পত্র দিয়ে দিয়েছেন রেলমন্ত্রী। বাংলায় এসেছিলেন তিনি, ঘুরে দেখেছেন মেট্রোর কাজ, কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেখানে সেই প্রকল্পে ছাড়পত্র মিলেছে। এর পাশাপাশি আরো দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, জানেন। একটা হচ্ছে L&T আর একটা হচ্ছে আমুল। আজ বিমানবন্দরে আধ ঘন্টা ধরে কথা হয় L&Tর চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রীর। রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে তাদের মধ্যে আলোচনা হয়। আপনাদের জানিয়ে রাখি, এই L&T এর মধ্যেই রাজ্যে মেট্রো ক্ষেত্রে বেশ কিছু কাজের বরাত পেয়েছিল, কিন্তু তারা পিছু হটে গিয়েছিল। যেমন দমদম থেকে বারাসাত মেট্রো লাইনের কাজ চালু করার জন্য তারা কাজ শুরু করে দিচ্ছিল, সমস্ত যন্ত্রপাতিও এনেছিল, কিন্তু 83টি পরিবারকে সরানোর দরকার পড়েছিল সেই প্রকল্পের জন্য। সেটা করে উঠতে পারেনি গত সরকার, এবং তার জন্যে তারা 3 বছর অপেক্ষা করার পর পিছু হটে গিয়েছিল। আরেকটা হচ্ছে পিঙ্ক লাইন স্প্ল্যানেডে, সেখানেও ভোটের আগে তারা অপেক্ষা করতে 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 সরে গিয়েছিল। ফলে তারা আবার এই কাজ শুরু করবে কিনা এটা একটা ব্যাপার, কেননা তারা শুরু করতেই পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে, তাদের শীর্ষ কর্তার সেই জট খুলে যেতে পারে আশা করছেন মুখ্যমন্ত্রী, তাই তিনি নিজেই পোস্ট করে আজকে জানিয়েছেন এই কথা। এর পাশাপাশি আজকে নবান্নে আরেকটি বৈঠক হয়। গুজরাট থেকে মাদার ডেয়ারির শীর্ষ কর্তারা আসেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি টুইট করে জানিয়েছেন যে নবান্নে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের সম্মানীয় ম্যানেজিং ডিরেক্টর শ্রী জয়ন্ত মেহতা মহোদয় এবং কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন তথা আমুল ডেয়ারির কর্ণধার শ্রী অমিত ব্যাস মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলাম। আগামী দিনে পশ্চিমবঙ্গে আমুলের মতো বৃহৎ স্বনামধন্য সংস্থার বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুগ্ধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে পশ্চিমবঙ্গের সংস্থার সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দুগ্ধ খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি খুব আশাবাদী, খুব তাড়াতাড়ি রাজ্যে আমুল বিনিয়োগ করবে। ফলে তিনটে বড় বিনিয়োগের সম্ভাবনা আজকে রাজ্যে খুলে গেল। একটা 1,00,000 কোটি টাকার রেলের প্রকল্প, আর একটা লারসেন অ্যান্ড টুব্রো, যেটা আমাদের দেশের ক্ষেত্রে টাটা বিড়লার মতোই বিশাল বড় সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো, এবং আরেকটি হচ্ছে গুজরাটের আমুল ডেয়ারি। এই তিনটে সংস্থার সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কথা হয়েছে, এবং সেই দিগন্ত উন্মোচিত হয়েছে বাংলায় বিনিয়োগের জন্য। ফলে আগামী দিনে বাংলায় বিনিয়োগের যে জোয়ার আসতে চলেছে সেটা বলাই যায়। এবং এর পাশাপাশি আরেকটা বলি, LT লারসেন টুব্রো মাইন্ডট্রি, যারা আইটি ফিল্ডে আছে, সেই আইটি ফিল্ডের ক্ষেত্রেও এটা একটা ভালো খবর হতে পারে। এখনো পর্যন্ত স্পষ্ট নয় তারা এইখানে বিনিয়োগ করবে কিনা, কিন্তু AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আসছে আগামী দিনে সারা বিশ্ব জুড়ে, মানে এই জায়গাতে এসে গেছে, সেটা যদি কলকাতায় বড় করে L&T আনে, তাহলে যারা বিদেশে, বাংলার ছেলেরা যারা দেশে বিদেশে ছড়িয়ে আছে, তারা কলকাতায় থেকেই কাজ করতে পারবে। এটা একটা বিরাট বড় সুখবর যদি এটা বাস্তবায়িত হয়। আশা করি বাস্তবায়িত হবে। আপনাদের কি মনে হচ্ছে লিখে জানান, আর দেখতে থাকুন জার্নো। নমস্কার।